ইদানিং অনেকেই মারা যাচ্ছে ডানে বামে, এই জন্য এই প্রশ্নগুলো বেশি আসতেছে। সেটা হলো, মারা যাওয়ার পরে চল্লিশা বা মৃত্যুবার্ষিকী এই জিনিসগুলো পালন করা যাবে কিনা। দেখেন, এই জিনিসগুলো আজকে একটা মূলনীতি বলতেছি, সেটা মনে রাখবেন। তো আশা করি এটা বোঝা সহজ হয়ে যাবে। মৃত্যুবার্ষিকী পালন করা এগুলো একটা বদ রসুম বা বদ প্রচলন আপনি বলতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী সাহাবায়ে কেরাম পালন করেন নাই। আল্লাহ রসুলের মৃত্যুবার্ষিকী আসলে তারা এইভাবে ভোজনের আয়োজন করেন নাই, খাবার দাবারের আয়োজন, এরকম বড় প্যান্ডেল ম্যান্ডেল করে অনুষ্ঠান তারা করেন নাই। সাহাবায়ে কেরাম মারা গেছেন, তাদের মারা যাওয়ার পরে তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়নি, চল্লিশা পালন করা হয়নি। এই জিনিসগুলো পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো এগুলো এখন আমাদের সামাজিকতার মতো হয়ে গেছে, যেটা না করলে সমাজের অন্যরাও নাক ছিটকায় যে দেখ, নিজের বাপের মনে হয় ভালোবাসে না, নিজের মারে মনে হয় ভালোবাসে না, চল্লিশা করতেছে না। বা এগুলা কিছুই না, তারা আমার আপনার থেকে খাওয়ার দান্দা করতেছে, আর কিছুই না। দেখেন, আপনি আপনার মায়ের জন্য কোনো গরিব মিসকিনকে যদি খাওয়াতে চান, আপনাকে ওই মৃত্যুবার্ষিকীর দিনই কেন খাওয়াতে হবে? আপনাকে 40তম দিনেই কেন খাওয়াতে হবে? আপনি যে কোনো দিন, যে কোনো সময়, যখন আপনার সামর্থ্য হবে, যখন আপনার সুবিধা হবে, তখনই আপনি খাওয়ান, কোনো সমস্যা নাই। তখন আপনি দান সৎকা করেন, আপনি নফল নামাজ পড়েন, আপনি গরিব মিসকিনকে খাওয়ান, যখন আপনার সময় হবে, যখন আপনার সামর্থ্য হবে, যখন আপনার সুবিধা হবে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় তখন যখন আপনি মনে করেন যে আমার বাবা ঠিক যেদিন মৃত্যুবরণ করেছে, বছর ঘুরে ওই দিন আসলেই আমাকে অনুষ্ঠান করতে হবে। আমার বাবা মৃত্যুবরণ করার পরে, আমার মা মৃত্যুবরণ করার পরে যেদিন 40তম দিন পূরণ হবে, ওই দিনই করতে হবে। এই যে যখন একটা দিনকে আপনি নির্দিষ্ট করে নেন এবং সেটাকে সওয়াবের কারণ মনে করতেছেন যে না, মৃত্যুবার্ষিকীতেই করতে হবে, 40তম দিনেই করতে হবে, শরীয়ত আপনাকে যেই দিনটা নির্দিষ্ট করে দেয় না, এরকম একটা দিনকে আপনি নির্দিষ্ট করে নিচ্ছেন, বিশেষায়িত করে নিচ্ছেন, এই জিনিসটা খারাপ। এটাকে ওলামায়ে কেরাম নিষেধ করেন যে এরকমটা করা, কোনো একটা দিনকে নির্দিষ্ট করে নাও, এটা হচ্ছে নাজায়েজ। সুতরাং আপনি আপনার বাবা মার জন্য যদি কাউকে খাওয়াইতে চান, গরিব মিসকিনকে, এটা গরিব মিসকিনের হক, ঠিক আছে। বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই, আমার মুসল্লিরা, আপনারা দেখবেন, আপনারা এই মৃত্যুবার্ষিকীর দাওয়াতে আমাকে না ডাকার চেষ্টা করবেন, আমাকে দাওয়াত না দেওয়ার চেষ্টা করবেন। আমাকে খাওয়াইলে আপনার বাবা মার কোনো লাভ হবে না, হুজুরদেরকে খাওয়াইলে আপনার বাবা মার কোনো লাভ হবে না। এটা গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে খাওয়াবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।